This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গৃহ পরিবেশে পাঁচটা বাঙালি এখন এক জায়গায় বসলেই বিশেষ করে মহিলা মহলে সবথেকে বেশি কি আলোচনা হচ্ছে বলুন তো? উফ, কি সোনার দাম বাড়ছে, কবে লাখ টাকা হবে এই জল্পনা এখন বাঙালির ঘরে ঘরে। 10 গ্রাম পাকা সোনার দাম এখন ৮৬,৫০০ টাকা। জিএসটি সহ 10 গ্রাম সোনা কিনতে খরচ প্রায় ৯০,০০০ টাকা। কারণটা জানেন? এই দাম আরও বাড়বে সেটা জেনে রাখুন। ট্রাম্পের শুল্ক চোখ রাঙানির ধাক্কা। ট্রাম্প বলেছেন শুল্ক আরও বাড়িয়ে দেবেন। ঊর্ধ্বমুখী হলুদ ধাতু শুল্কে চোখ রাঙানির ধাক্কায় বাড়ছে সোনা কেনার ধুম। শেয়ার বাজারেও ঘোর অনিশ্চয়তা। শেয়ার বাজারের টাকা তুলে বিনিয়োগকারীদের একাংশ সোনায় লগ্নি করছেন। চাহিদা বেড়ে যাওয়ায় হু হু করে বাড়ছে সোনার দাম। শুল্ক চাপাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, আর সোনা কিনতে ভারতীয় গৃহস্থের হাতে লাগছে ছ্যাঁকা। ব্যবসায়ীরা যেটা জানাচ্ছেন, আর বেশি দিন দেরি নয় যখন 10 গ্রাম সোনার দাম 1 লাখ ছাড়িয়ে যাবে। মূলত ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির জন্যেই যে সোনার দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে তা কিন্তু মেনে নিচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা। আর সোনার দাম বেড়ে যাওয়ায় যেরকম বিক্রেতারা সংকটে পড়েছেন, তেমন ক্রেতারাও যথেষ্ট সমস্যায় পড়ে গিয়েছেন। কিন্তু ব্যবসায়ীদের বক্তব্য, ক্রেতারা বা বিক্রেতারা প্রত্যেকেই পুরো বিষয়টি জানেন বলেই বেচাকেনায় কোনো সমস্যা হচ্ছে না। বিশেষ করে যারা ক্রেতা তারা কিন্তু জানেন যে প্রায় 1 লাখ ছুঁই হয়ে রয়েছে সোনার দাম। এই অবস্থায় দাঁড়িয়ে শুল্ক নীতিতে যদি বদল না আনা হয়, বা ব্যবসায়ীরা যেটা দাবি করছেন যে ট্রেড ওয়ার জারি করেছেন আমেরিকার নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটা যদি স্থির না করা হয় বা বন্ধ না করা হয়, তাহলে কিন্তু সোনার দাম কোথায় গিয়ে পৌঁছাবে সেটাই এখন চিন্তার বিষয়। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। মধ্যবিত্ত গরিব ফ্যামিলির যাদের বিয়ের মরশুম, মানুষে তো সবাই হাতে কানে গলা মেয়েকে একটু দিতেই চায়, সেইটুকুনিও দিতে পারছে না এই এত দামের জন্য। আর প্রত্যেকটা দিনই আমরা দেখছি যে বেড়ে চলে যাচ্ছে, মানে বেড়েই চলছে, কমার কোনো জায়গায় নেই। তো এটা একটা সমস্যা, তো মানে খুবই সমস্যা প্রত্যেকের মধ্যেই পড়েছে না। মানুষের চাহিদা তো অনেকটাই থাকে, কিন্তু বাজেটটাও তো আমাদের ভাবতে হবে যে এই বাজেটের মধ্যে কিনবো। কিন্তু 2 বছর আগে কিনলেও যেটা জিনিসটা আমি এই টাকাতে পেতাম, এখন সেটা পছন্দ হলেও কিনতে পারা যাচ্ছে না। বাঙালির বিয়ে বা ইন্ডিয়ান ভারতীয়দের বিয়ে মানে সোনা মেন। এইবার সোনাটা যে হয়তো কেনার কথা ছিল 50 গ্রাম, সে তখন এই ভ্যালুটা বাড়ার জন্য তার পরিমাণটা কমিয়ে ফেলতে হচ্ছে, তাকে 40 গ্রামে চলে আসতে হচ্ছে, যার ফলে এতে একটা মার্কেটে একটা এফেক্ট এসছে। আমাদের ধারণা আগামী দিন দাম আরও বাড়বে। একটু তো আমরা আতঙ্কে আছেই, তার কারণ রেটটা অ্যাকচুয়ালি কোথায় গিয়ে দাঁড়াবে কমপ্লিটলি প্রেডিক্ট করা যাচ্ছে না। তবে আমরা যারা এটা নিয়ে চর্চা করি, আমাদের ধারণা সোনা খুব একটা বিশেষ কিছু নিচে আসবে না। যদিও বা 2-4 মাস বাদে এদিক ওদিক হয়, তা হলেও 2-4 হাজার টাকার নামতে পারে, কিন্তু আপাতত ঊর্ধ্বমুখী। ট্রাম্পের যে ট্যারিফ হুঁশিয়ারি, তাতে কি হচ্ছে, ভারতবর্ষে যেসব সাপ্লায়াররা আছেন, ডোমেস্টিক কোম্পানিজ আছেন, যারা আমেরিকাতে জিনিস বিক্রি করতেন, রপ্তানি করতেন, তাদের রপ্তানিটা আগামী দিনে ক্ষতিগ্রস্ত হবে। এইটার একটা আশঙ্কাতেও কিন্তু ওইসব কোম্পানির শেয়ারের দাম কমছে। আমরা চাইবো খুব তাড়াতাড়ি এই পরিস্থিতিটা বদলাক, নাহলে কিন্তু এই অনিশ্চয়তার বাতাবরণে সাধারণ ইনভেস্টর যারা, তারা কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হবেন।